পশ্চিমবঙ্গে এখন একটা অদ্ভুত নাটক চলছে। ভোট হয়ে গেছে, ফলাফল আসবে 4 মে, কিন্তু তার আগেই টিভি স্টুডিওতে শুরু হয়ে গেছে আর একটা নির্বাচন। সেটা হলো এক্সিট পোলের নির্বাচন। একটা চ্যানেল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পাবে 200-র ওপর আসন, আবার আর একটা চ্যানেল বলছে বিজেপি পাবে 200-র ওপর আসন। মানে 294টা আসনে দুই দলই 200-র ওপরে পেয়ে যাচ্ছে। অঙ্ক টঙ্ক বোধহয় চুলোয় গেছে সব। কিন্তু 2021-এও ঠিক একই হয়েছিল। বড় বড় দাবি, চকচকে সব গ্রাফিক্স, কিন্তু ভোটের রেজাল্টের দিন আলটিমেটলি সব উল্টে গেল। আজকে সেই রহস্যটাই খুলব। নমস্কার, স্বাগত জানাই আমাদের চ্যানেল কৌতূহলীকে। আজকের ভিডিও পশ্চিমবঙ্গ 2026-এর এক্সিট পোল রহস্য নিয়ে। কোন এজেন্সি কি বলছে, কোনটা বিশ্বাসযোগ্য আর কোনটা নয়, মহিলা ভোট, বাঙালি আত্মপরিচয়, ভ্রষ্টাচার, সাইলেন্ট ভোটার, এই সব মিলিয়ে 4 মেতে কি হতে পারে সেটাই আজকে বিশ্লেষণ করব। কোনো দলের পক্ষ না, শুধুমাত্র সৎভাবে বিশ্লেষণ করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা। পশ্চিমবঙ্গে মোট আসন 294। সরকার গঠনের জন্য দরকার 148। এবার দেখুন এক্সিট পোলগুলো ঠিক কি বলছে। বিজেপিকে এগিয়ে রাখা যে এক্সিট পোল এজেন্সিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ধরুন ম্যাট্রিজি, তারা বলছে বিজেপি পেতে পারে 141 থেকে 146টা, আর টিএমসি পেতে পারে 125 থেকে 140টা। চাণক্য রয়েছে, তারা আবার বলছে বিজেপি পেতে পারে 150 থেকে 160, আর টিএমসি পেতে পারে 130 থেকে 140। পি মার্ক, তারা আবার বলছে বিজেপি পেতে পারে 150 থেকে 175টা, আর টিএমসি পেতে পারে 118 থেকে 138টা। পোল ডায়েরি, তারা আবার বলছে বিজেপি পেতে পারে 142 থেকে 171টা, আর টিএমসি পেতে পারে 99 থেকে 127। প্রাজা পোল বলছে বিজেপি পেতে পারে 178 থেকে 208টা, আর টিএমসি পেতে পারে ওই 90 থেকে 100, ওই মোটামুটি 100-র কাছাকাছি। এবার টিএমসি কে কারা কারা এগিয়ে রাখছে সেটা দেখা যাক। পিপলস পালস, তারা বলছে বিজেপি পেতে পারে 95 থেকে 110টা, আর টিএমসি পেতে পারে 177 থেকে 187টা। আর জনমত পোলস বলছে বিজেপি পেতে পারে ওই 80 থেকে 90টা মতো, আর টিএমসি পাবে 195 থেকে 205টার মধ্যে। একটা এজেন্সি বিজেপিকে 208 দিচ্ছে, আর একটা টিএমসি কে ওই 205 দিচ্ছে। 294টা আসনে দুই দল মিলিয়ে 413টা আসন। বাংলায় কি গোপনে আরো আসন বাড়ানো হয়েছে নাকি আমরা কিন্তু জানি না সেই ব্যাপারে। পোলস অফ পোলস, সব মিলিয়ে গড় কি দাঁড়াচ্ছে তাহলে? বিজেপি গড়ে পাচ্ছে মোটামুটি 145টা আসন, আর টিএমসি গড়ে পাচ্ছে ওই 142টা আসন মতো, আর অন্যান্যরা পাচ্ছে ওই 7টা আসন। মানে গড় করলে কেউ 148টার ম্যাজিক ফিগার পাচ্ছেই না। হ্যাং অ্যাসেম্বলির সম্ভাবনা মাত্র 7টা আসনই কিন্তু হয়ে যাবে কিং মেকার। আপনি এক্সিট পোল বিশ্বাস করবেন কিনা সেটা জানতে হলে 2021-এ আমাদের ফিরে যেতে হবে। 2021-এ এক্সিট পোল কি বলেছিল? অ্যাক্সিস মাই ইন্ডিয়া, তারা বলেছিল বিজেপি পেতে পারে 119 থেকে 237টা আসন। জন কি বাত, তারা বলেছিল বিজেপি প্রায় 185টারও ওপরের আসন পাবে। প্রায় সব এজেন্সিগুলোই বলছিল হয় কড়া টক্কর হবে, না হলে বিজেপি সরকার গড়বে। এবার 2021-এ আসল ফলাফল কি এলো? টিএমসি পেয়ে গেল 215টা আসন, আর বিজেপি মাত্র 77টা। মানে জন কি বাত বিজেপিকে 185 দিয়েছিল, আসলটা কি পেল? 77। 108টা আসনের গড়মিল। এত বড় ভুল হলে পরীক্ষায় শুধু ফেল না, পিসিও পেতে হতো। 2021-এর সবচেয়ে বড় শিক্ষাটা কি? বাংলার ভোটার সমীক্ষাকারীদের সত্যি পছন্দটা বলে না। সাইলেন্ট ভোটার, ভয়, স্থানীয় চাপ, এ সব মিলিয়ে আসল ছবিটা কিন্তু লুকিয়েই থাকে। এবার 92% ভোটার বেরিয়েছেন। দর্শকদের রেকর্ড, এত বড় টার্ন আউট, মানে কোনো গভীর আবেগ নিশ্চয়ই কাজ করেছে। সেই আবেগটা ঠিক কোন দিকে গেছে এক্সিট পোল কি সেটা ধরতে পেরেছে? অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবার ঘোষণাই করে দিয়েছে আমরা পশ্চিমবঙ্গের এক্সিট পোল করবই না। মানে যে সংস্থা সবচেয়ে বড় ভুল করেছিল সে নিজেই বলছে আমি আর খেলবো না। এটাকে বলে নিজের দোষ নিজে স্বীকার করা। রেসপেক্ট আছে অবশ্যই,
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বাংলায় মহিলা ভোটার প্রায় 3,40,00,000 মহিলা ভোটার রয়েছে এবং এই নির্বাচনে তারাই হবেন আসল কিংমেকার। দেখুন, দুটো বিপরীত মেরু। মেরু নম্বর 1, সন্দেশখালী ও নিরাপত্তার যে ক্ষোভ রয়েছে। সন্দেশখালীর ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা বান্ধব ভাবমূর্তিকে কিন্তু একটা বড়সড় আঘাত দিয়েছে। আরজি কর মেডিকেলের কাণ্ড, মেয়েদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন। বিজেপি কিন্তু এই ক্ষোভকেই কাজে লাগাতে চেয়েছে। আর মেরু নম্বর 2 কি? লক্ষ্মীর ভান্ডার ও আর্থিক নিরাপত্তা। প্রতি মাসে সরকারি টাকা পাচ্ছেন, গ্রামের মহিলাদের কাছে এটা একটা বেঁচে থাকার গ্যারেন্টি। কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, কোটি পরিবার সরাসরি উপকৃত হচ্ছেন। 2021-এ এই মহিলা ভোটই কিন্তু টিএমসি কে 215টা আসন পেতে সাহায্য করেছিল। এখন প্রশ্ন হলো, সন্দেশখালীর ক্ষোভ কি লক্ষ্মীর ভান্ডারের কৃতজ্ঞতাকে ছাপিয়ে যাবে, নাকি আর্থিক নিরাপত্তার অনুভূতি রাগকে হারিয়ে দেবে? এটা ঠিক সেই পরিস্থিতির মতো, যার কাছ থেকে প্রতি মাসে টাকা পাচ্ছেন তার উপরে রাগ করাটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু সীমা ছাড়িয়ে গেলে রাগ সবকিছুকে ছাড়িয়ে যায়। বাংলার রাজনীতিতে একটা জিনিস বারবার দেখা গেছে, ভ্রষ্টাচারের রাগ আছে, কিন্তু বাঙালি পরিচয়ের আবেগ সেই রাগকে কিন্তু হারিয়ে দিতে পারে। বিজেপির ন্যারেটিভ কি? মন্ত্রীর বাড়ি থেকে নোটের বস্তা বেরোচ্ছে, ভ্রষ্টাচারের প্রমাণ, স্কুল চাকরির দুর্নীতি, এটা একটা যুব সমাজের রাগ, কাটমানি সংস্কৃতি, একটা সাধারণ মানুষের অভিযোগ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার ন্যারেটিভটা কি? এরা যারা এই অভিযোগগুলো করছে, এরা বাইরের মানুষ, এরা দিল্লির হুকুম মানতে এসেছে। বাংলার মেয়ে ভার্সেস বাইরের বহিরাগত শক্তি, এই ফ্রেম সব সময় কাজ করে। ভাষা, সংস্কৃতি, গর্ব, এটা কিন্তু বাঙালিদের কাছে সবকিছুর ওপরে। বিজেপি নেতারা বাংলায় এসে মাছ খেলেন, কেউ শাড়ি পরলেন, কেউ আবার রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি করলেন, সবই করলেন, কিন্তু বাঙালি ঠিকই চিনে নেবেন কে ঘরের মানুষ আর কে ঢুকে পড়া বহিরাগত মানুষ। এবার কি ভ্রষ্টাচারের কড়া সত্যি বাঙালি আত্মপরিচয়ের মিষ্টি আবেগকে গ্রাস করবে, নাকি এবারও ইতিহাসের সেই পুনরাবৃত্তি হবে? এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অজানা বিড়ম্বনা। এবং কোন এক্সিট পোল এই প্রশ্নের উত্তর দিতে পারে সেটাই আমরা ভালো করে জানি না, এবং আজও কিন্তু এর উত্তর কেউ দিতে পারেনি। এবারে বলি, এক্সিট পোল কেন ভুল হয়, আসল কারণগুলো কি? কারণ নম্বর 1 হলো সাইলেন্ট ভোটার। বাংলায় অনেক ভোটার আছেন যারা অপরিচিতকে সত্যিকারের পছন্দ বলেন না। ভয়, স্থানীয় চাপ, পরিচয় লুকোনো, এই সব মিলিয়ে এক্সিট পোলের ডেটা বাইরের হয়। মানে সার্ভে করতে গেলে বলেন ঠিক আছে ভোট দেন না মনের মতো, ঠিক যেন সেই বাড়িতে আমরা বলি না হ্যাঁ আসছি, কিন্তু আসছি বলে আর আসি না। গ্রামীণ এলাকায় স্যাম্পলিং নেই, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, চা বাগান, জঙ্গলমহলের ভোটার, এদের তো কোনো সার্ভেই নেই। এই এলাকাগুলোই কিন্তু সংখ্যায় বিশাল, এবং এখানকার ভোটই বারবার ফলাফল উল্টে দেয়। কারণ নম্বর 3টা কি? এবার 91 লক্ষ নাম বাদের প্রভাব। ইলেকশন কমিশন প্রায় 91 লক্ষ নাম বাদ দিয়েছে ভোটার লিস্ট থেকে। টিএমসি বলছে এটা একটা বড় সড় ষড়যন্ত্র। ইলেকশন কমিশন বলছে এই নামগুলো তো সব ডুপ্লিকেট। কিন্তু যদি এই বাদ পড়া ভোটাররা টিএমসির গড় থেকে হন, তাহলে সমীকরণ কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। বাংলার ফলাফল কিন্তু শুধু বাংলায় থাকবে না, এর প্রভাব পড়বে পুরো ভারতের রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে 4র্থবার ক্ষমতায় আসবেন এবং সেন্টারে বিপক্ষের সবচেয়ে বড় মুখ হবেন। রাহুল গান্ধীর ন্যাশনাল লিডার দাবিকে কিন্তু উনি সরাসরি চ্যালেঞ্জ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী, 2029-এর আগেই কিন্তু একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়ে যাবে। আর বিজেপি জিতলে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে কমল খেলবে, ঐতিহাসিক মুহূর্ত। উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ বিজেপির অধীনে হবে, অজেয় ভাবমূর্তি তৈরি হবে। পরের কয়েক বছরে অপোজিশন আরো দুর্বল হয়ে যাবে। বিজেপির কাছে বাংলা শুধু একটা রাজ্য নয়, এটা একটা লাস্ট ফ্রন্টিয়ার। দুর্গ জয় হলে চারিদিক থেকে বলবে হিন্দুস্তান জয় করা হয়ে গেছে। একটু বেশি হয়ে যাচ্ছে না? তাহলে সব শেষে কথাটা কি দাঁড়ালো? এক্সিট পোল রেজাল্ট নয়, এটা শুধুমাত্র একটা ট্রেলার মাত্র। ট্রেলারও বলা যাবে না, জাস্ট একটা টিজার। বাংলার ক্লাইম্যাক্স সবসময় ট্রেলার থেকে
আলাদা হয়। 2021-এ বড় দাবি ছিল, ফলাফলে কিন্তু সব উল্টে গেল। এবারও সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদিকে ডেটা, অন্যদিকে বাস্তবতা, আর মাঝখানে দাঁড়িয়ে সেই সাইলেন্ট ভোটার, যে এক্সিট পোলের অংশ নয় কিন্তু যারা ইতিহাসটা লিখে দেয়। 4 মে সত্যি বলবে ভোটার বক্স, টিভি স্টুডিও নয়। ততদিন পর্যন্ত ওই টিভিতে বিজেপি 200+ আসন পাবে আর টিএমসিও 200+ আসন পাবে, এটাই আপনারা দেখতে থাকুন আর ভাবুন এই দুটো একসাথে কিভাবে সত্যি হতে পারে। আপনার কি মনে হয় কমেন্ট করুন, কোন এক্সিট পোল সঠিক হবে বলে আপনাদের মনে হচ্ছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। দেখা হবে 4 মের পরে। ততক্ষণ অবধি আমাদের চ্যানেলের উপর নজর রাখুন, টিভিতে নজর রাখুন আর অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের কাছে আরও একটা অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আমাদের সাথে।